এবং অনেক সিনিয়র আসছে, শ্রদ্ধেয় আনু আপা এসছেন, মানে রিনা আপু এসছে, দুলারি আপু এসছে, আমি সিনিয়র যারা বলি। আরও অনেকে আমি হয়তোবা তুমি দেখতেছো পুরো দায়িত্বটা আমার উপর মাথা ঘুরতেছে আমার। তো আমি অনেকে এসছে, তারপরে অনেক প্রডিউসার এসছে, অনেক ডিরেক্টর এসছে, অতিথি যাদেরকে বলেছিলাম সবাই এসছে। আর মাস পিপল যাদেরকে মনে করো, দেখো এখানে দুরকমের একটা হচ্ছে আমাদের উদ্দেশ্যটাই উদ্দেশ্য, আমাদের কিন্তু কোনো রীতিনীতি নেই যে পিকনিক করতে হবে, ইফতারি করতে হবে, এটা আমরা করি মানে লেখা নাই কোনো সংবিধানে, কিন্তু এটা আমাদের একটা রীতি। হ্যাঁ, তো ওই রীতিটার জায়গায় একটা আমরা যেমন বছরে একবার গেট টুগেদার করি পিকনিকের মাধ্যমে, ওটা বিনোদন। আর এই ধর্মীয় যে গাম্ভীর্যের মধ্যে যে জিনিসটা হয়, যে ধর্মীয় ব্যাপার যেটা এই একটা পবিত্র মাস, পবিত্র দিন শুক্রবার, এইখানে প্রথম দিকেই একটা ইফতার করা, এটা আমরা চেষ্টা করেছি। এবং আজকে সারাদিন মনে করো কোরআন খতম হয়েছে, পুরো পবিত্র কোরআন পুরো তেলাওয়াত হয়েছে। তারপর মনে করো যে এই দোয়া, মুফতি ওসামা সাহেব দোয়া করেছেন। তো সব মিলিয়ে আমি মনে করি যে একটা মানে ধর্মীয় অনুষ্ঠান যেভাবে হওয়া উচিত সেভাবে হয়েছে, এবং সবার মুখে খুব খুশি। কারণ আমি ঢাকার মানুষ, আমি পুরো হোয়াটসঅ্যাপে সবাইকে পাঠিয়ে দিয়েছি, সবাই পেয়েছে। আর আমার সাকসেসটা কীভাবে জানো, যে আমি মাস পিপল, আমি খেটে খাওয়া মানুষের দলের লোক প্রতিনিধি। তো আমি মনে করি যে তুমি দেখবে আমার মাস পিপল সবাই ছিল। আর হ্যাঁ, যদি আরও তুমি যাদেরকে মেন করছো আরও কিছু শিল্পী থাকলে ভালো হতো না। বাংলাদেশ সংস্কৃতিতে কোন কাজ বলার মতো হয়েছে? গোটা বাংলাদেশ সংস্কৃতিতে কোন কাজ বলার মতো? ক্রিকেটে কিছু বলার মতো হয়েছে, ফুটবলে কিছু বলার মতো হয়েছে, অ্যাথলেটিক্সে কিছু বলার মতো হয়েছে। তোমরা তো সংবাদকর্মী, তোমাদের বলার মতো কি হয়েছে? তো আমরা তো, তোমরা যেন প্রোডাকশনই হচ্ছে না। বিগত 15 বছর যাবত মানে প্রোডাকশন হাউসই নেই এই দেশে। ইন্ডাস্ট্রি 15 বছর আগেই প্রোডাকশন হাউস বন্ধ হয়ে গেছে। তো শিল্পী সমিতি তো হচ্ছে, শিল্পী সমিতি কখন হবে? যখন শিল্পীরা ডে নাইট কাজ করবে। যারা এটা করেছিলেন শ্রদ্ধেয় নায়ক রাজরাজ্জাক প্রতিষ্ঠাতা সভাপতি, সেক্রেটারি ছিলেন আহমেদ শরীফ, তখন যারা করেছিলেন তখন ডে নাইট কাজ হতো। 1500-1700 সিনেমা হল ছিল। তো তখন তারা স্টাডি রুম করেছিলেন, একটা সমিতি করেছিলেন, শিল্পীরা বসবে একসাথে, গেট টুগেদার করবে, শিল্পীদের কাজ নিয়ে কথা হবে, ভবিষ্যৎ নিয়ে কথা হবে, তারা যে একটা আলাদা ফ্র্যাটার্নিটি, এই ফ্র্যাটার্নিটির মধ্যে সবাই একসাথে বসবে, এটা ছিল। তো এখন তো তুমি দেখো কাজই তো নেই। কমার্শিয়াল ছবি বিগত 5 বছর কটা হয়েছে তুমি বলো? তো কাজে হচ্ছে শিল্পী সমিতির এখানে কি বলবো তুমি? শিল্পী সমিতি, যদি শিল্পীদের কাজ থাকে তখন সমিতি কিন্তু মনে করো ইয়ের মধ্যে থাকবে, একটা প্রক্রিয়ার মধ্যে, একটা কর্মপ্রণালীর মধ্যে যাবে। কিন্তু যেহেতু প্রোডাকশনই হচ্ছে না, তো সেহেতু মনে করো শিল্পী সমিতি জাস্ট কিছু রীতি, এগুলো আমি চাচ্ছি যতটুকু আমাদের কমিটিতে যতটুকু শিল্পীদের সাহায্য করা উচিত ততটুকু আমরা করতেছি। জাস্ট এইটাই এইটাই আর কি। শিল্পী সমিতির কাজ মানে শিল্পী সমিতি কী কাজ করবে? শিল্পী সমিতি শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করবে। এটা শিল্পী সমিতি হচ্ছে শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য, শিল্পী যাতে প্রডিউসারদের সাথে, ডিরেক্টরদের সাথে কোনো মিসম্যাচ না হয়, মানে কোনো কমিউনিকেশন না হয়, এটা মূলত কাজ। আমরা কী কাজ করব? আমরা কাজ করব, ছবি হইলে আমরা কাজ করব। শিল্পী সমিতি কোনো বিশেষ কোনো কাজ করার মতো প্রক্রিয়া আসবে না। আমাদের শিল্পী সমিতি যেমন মনে করো যারা অর্থনৈতিক বানান, এটা আমরা শিল্পী সমিতির কোত্থেকে নিব? এই যে এই দেশি উদ্যোগ নিতে পারলো না এই সংস্কৃতির জন্য, আমরা কি উদ্যোগ নিব? এখানে যারা স্টেক হোল্ডার, সরকারি বেসরকারি বা তারা নিবে। এটা 500 শিল্পী, 550 শিল্পীদের একটা মেম্বারশিপের একটা জায়গা। এখানে আমরা কি উদ্যোগ নিব বলো আমাকে? এটা তো প্রোডাকশন হাউস, এটা তো আমাদের করার কিছুই নেই। এটা তো ইন্ডাস্ট্রি। এটা যারা ছবি বানায়, যারা ছবির সাথে জড়িত, যারা ছবি বানাতেন, যারা ছবি চালাতেন, যারা বিনিয়োগ করতেন এবং ছবিকে যারা প্রচার প্রসার দিতেন, তারা বলতে পারবে। আমরা তো জাস্ট আমি ফ্রিল্যান্সার একটা মানুষ। আমার ক্যারিয়ার ইন্ডিভিজুয়াল একটা জব আমার। সেটা আমার ক্যারিয়ারকে কীভাবে বিল্ড আপ করবো আমি। তো শিল্পী হচ্ছে একটা আমরা এখন আর চলচ্চিত্র, মানে সত্যি কথা বলতে এখন চলচ্চিত্র মানে এটা পেশা হিসেবে নেওয়াটা তো রিস্কি। আমি কাকে বলবো? কাজে হচ্ছে যে এখন চলচ্চিত্র তো পেশা হিসেবে নেওয়াটাই কঠিন, আমি কাউকে বলবো। কাজে যেটা চলচ্চিত্র এখন কাউকে তুমি পেশা হিসাবে নিতে বলবা, এই কথাটা বলাই মনে করো রিস্কি একটা ব্যাপার। তো ওই জায়গায় আমি ইন্ডাস্ট্রি নিয়ে কী বলতে পারি? কারণ ইন্ডাস্ট্রি কী অবস্থা তোমরা জানো। ইন্ডাস্ট্রি নিয়ে এককভাবে কেউ বলতে পারবে না। এটা বিরাট সিস্টেম লাগবে, সরকারি বেসরকারিভাবে। না, প্রশ্নই আসে না। কোনো সমাধান নেই। খুব শীঘ্রই কি সমাধানই নেই বললেই চলে। কোনো সমাধান বিক্ষিপ্তভাবে এই ঈদের ছবি হবে,
বড় বড় ফেস্টিভ্যাল চলবে, তুমি বিগত ৫ বছর তুমি দেখো না এখান থেকে কারা ছবি বানাচ্ছে, ও আপকামিং আর্টিস্ট কারা, আপকামিং কয়টা ডিরেক্টর, কয়টা প্রোডাকশন হাউস, তুমি দেখো না দেখলে তো। রাজপক্ষ বলে যে রমজান মাস আপনি খুবই উপভোগ করেন। হ্যাঁ। বছর